ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আয়াতটা অর্ধেক বললাম, পুরাটা শুনাই দিয়ে বা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুল নবিয়্যুল কারীম। আল্লাহ পাক বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে কিয়ের মাজার আল্লাহ বলে দিয়েছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়ালিদুস সালেহ, মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলে ওয়ালিদুস সালেহ মা বাবার কবরের কিনারে যাইয়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবা যদি কবরে আযাব হইতে থাকে, সন্তান দোয়া করার সাথে সাথে কবরের ভিতর থেকে আযাব দূর হয়ে যায়। ছাগল মাসলা জানিস না, আল্লাহর হাবিব মোনাজাত করেছে, আল্লাহর হাবিব জিয়ারত করেছে। আমি অত দূরে যাব না, আল্লাহর হাবিব জিয়ারত করেছে, এটুকুই বললাম। মায়ের মেরাজ থেকে আসার পরে মায়ের কবর জিয়ারত করেছে, বাবার কবর জিয়ারত করেছে। মৌলদে আরশ কিতাবের মধ্যে লেখে, আমি আমার মায়ের কবর জিয়ারত করেছি। আল্লাহ তাআলা প্রথম আমাকে নিষেধ করেছিলেন যাইও না। আল্লাহর হাবিব কষ্ট পাইতেছিলেন, আল্লাহর হাবিব গেলেন, ইয়া রব, হে আমার রব, আমি মা বাবার কবর জিয়ারত করতে চাই। আল্লাহ পাক বললেন, তুমি দেরি করো না, তাহলে তোমার মাকে জিন্দা করো। আল্লাহু আকবার। মাকে জিন্দা করতে কইছে, কি কইছে? তোমার মাকে জিন্দা করো। কুম বিইজনিল্লাহ। ইয়া আম্মা জান, আম্মা জীবিত হয়ে গেছে। হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মরা মানুষ জিন্দা করে নাই। ঈসা নবী পারলে আমার নবী পারে না? কিতাবের মধ্যে আসছে 1,24,000 পয়গম্বরকে আল্লাহ যত রকমের মুজিজা দিয়েছে, যত গুণ জ্ঞান যা দিয়েছে, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছে। আমার কাছে এখনো আছে, আমি মোবাইলে ফটো করে নিয়ে আসছি এখনো। কিতাবের মধ্যে লেখে, আদম, তুমি তো আদম সন্তান, তুমি তো আদম, আবুল বাশার আদম, তুমি আদম আলাইহিস সালাম দুনিয়ায় যাইবা, 1000 বছর বাঁচবা, তোমার সামনে কত জাতি, কত দেশের মানুষ, কত রকমের ভাষা হবে, আমি তোমার সব শিখিয়ে দিলাম। এখন পৃথিবীতে 36,000 ধর্ম, 36,000 ধর্মের 36,000 ভাষা আছে কি নাই? আপনারা কি বলতে পারেন জাবুর কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে? কারো জানা আছে? ইনজিল কিতাব কোন ভাষায় নাজিল হয়েছে? কারো জানা আছে? কোরআন কিতাব, কোরআন শরীফ কোন ভাষায় নাজিল হয়েছে? এই আরবি ভাষা। এটা বুঝতে পারছেন, কারণ আপনার আমার কোরআন এই যুগের কোরআন। হ্যাঁ, জাবুর কিতাব এবং তাওরাত কিতাব নাজিল হয়েছে হিব্রু ভাষা। হিব্রু ভাষা, হিব্রু ভাষাটা হলো এরূপ: অজ্ঞ আনন্দ বিক্ষোভে আশিস বর্ষং স্বয়ং তেসনাম আহম্মদ মোহাম্মদ বদ্ধ ভগবা, এইরকম ভাষা। ইউনানি ভাষা নাজিল হয়েছে ইনজিল। এটা আমাদের ভাষা, এটা কোনো মালায়নের বাচ্চার ভাষা না। আসমানি কিতাব কাদের জন্য? আমরা মুসলমানের জন্য, কোনো কাফেরের জন্য নয়। ঠিক কিনা ধরে কর? কোরআনুল কারীম কাদের জন্য? আমাদের জন্য, মুসলমানের জন্য। তারপর আল্লাহ দাওয়াত দিয়েছে, ইয়া আইয়ুহাল ইনসান, সকল মানব জাতির জন্য কোরআন। যদি কোরআনের ছায়ার তলে আসে, হাদিসের ছায়ায় যদি আসে, সে মুসলমান হয়ে গেল, কোরআন হাদিস তোমার হয়ে গেল। তো বলতেছিলাম, সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 লক্ষ নয় 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ায় পাঠাইছে। এখন আপনি বলুন, এই আদমকে আল্লাহ সৃষ্টি করত না যদি নূরে মুহাম্মাদিরে সৃষ্টি না করত?
তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি 7 লক্ষ ভাষা শিক্ষা জানেন, তাইলে আমার আপনার নবী কয়টা ভাষা জানেন? কম জানবে না বেশি জানবে? বেশি জানবে। এক আহাম্মকের ঘরের আহাম্মক এখন বলে, হাই রে হাই, কি বড় হুজুর রে, সামনে লাগাইছে ডক্টর। হাই রে বড় হুজুর। ডক্টর ডক্টর কারে কয় বুঝো? ডক্টর কারে কয় বুঝো? 3 ক্লাস পড়লেই ডক্টরেট হয়ে যায়। আবার দেখবেন এক 3 ক্লাস পড়ে, 3 ক্লাস পড়ে মুফতি হয়ে যায়। কওমের মধ্যে আছে 3 ক্লাস 4 ক্লাস পড়লেই মুফতি। আর আমরা কয় ক্লাস পড়ছি? 1 থেকে 10 পর্যন্ত। কয়টা হইল? 10টা। এরপরে আলেমে 2 বছর, কয়টা হইল? 12টা। এরপরে ফাজেলে 2 বছর, কয়টা হইল? 14টা। এরপরে কামেলে 2 বছর, কয়টা হইল? 16টা হইছিল। 18 বছর লাগছে কামেল পাস করতে মিয়া। 18টা ক্লাস দেই ওভারটেক করতে হইছে। তারপরে মাওলানা ওইছি কিনা মাহবুব বাউলাই জানে। এখন নাম্বার নেওয়ানোর লিগে লিখি মাওলানা, আসলে মাওলানা লেখা ঠিক না। আমি যে মাওলানা, আমি যে কুতুবউদ্দিন একজন, এই কুতুবউদ্দিন এত লেখার দরকার নাই। আমি হজ করেছি, হাজী সাহেব কিয়ামতের দিন, কাল কিয়ামতের দিন অসংখ্য হাজিরা জান্নাতে যাবে, কাল কিয়ামতের দিন অসংখ্য হাজিরা জাহান্নামে যাবে, কিয়ামতের দিন অসংখ্য অসংখ্য শুহাদা ইকরাম জান্নাতে চলে যাবে, অসংখ্য শুহাদা ইকরাম তারা জাহান্নামে চলে যাবে। কারণ আমি শহীদ হইতে যাই নাই, বীরত্বের জন্য গেছি, দিনের জন্য জানি। আমি পারি, আমি মানুষদেরকে হটাই দিয়েছি, এর মধ্যে যে শহীদ হয়ে গেছে, আসলে ওটার নাম শহীদ না। ওই যে আপনার কোন দেশে জানি দেখলাম শহীদ ধীরেন বাবু শহর রাস্তা, আপনাদের এদিকে আছে কিনা কোথায় জানি একটা দেখছি, কোথায় যেন মনে আসতেছে না। এই রাস্তার নাম রাখছে শহীদ ধীরেন বাবু সড়ক। ধীরেন বাবু কি শহীদ হয়নি? শহীদ তো মুসলমানের জন্য, ঠিক কিনা ধরে। তো আমাদের মধ্যে ওইরকম কিছু লোক আছে, সুন্নিও করি ওহাবিগিরি করি। আল্লাহ তাআলা বলে এই ডক্টরেট কি কয় জানেন? আমার রাসূল বলে মূর্খ। আপনারা জানেন এটা? মূর্খ। আমার রাসূল মূর্খ, নিরক্ষর, লিখতে জানে না। আরে ছাগলের ঘরে ছাগল, তুই লিখতে জানছস মালয়েশিয়া পড়ছস, তুই লিখতে আল আজহারে গেছস, লিখতে গেছস এক শিক্ষকের কাছে যে শিখছস, তারপরে তুই আলেম হইছস, মানে মাওলানা সাহেব হইছস। আর আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কোরআনে আল্লাহ কয় وَيُعَلِّمُهُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ। আয়াতটা অর্ধেক বললাম, পুরাটা শুনাই দিয়ে বা ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আল্লাহ পাক বলতেছেন, ওগো নবী, আমি আপনাকে উস্তাদের উস্তাদ, तमाम জাহানের উস্তাদের উস্তাদ করে পাঠাইলাম। ওয়ায়ুআল্লিম, আপনি হলেন শিক্ষক। শিক্ষক কে হয়? যিনি পড়াইতে জানে তারে বলে শিক্ষক। আমার নবী হলেন শিক্ষক। আল্লাহর নবীকে আল্লাহ বললেন কিতাব, কিতাবা ওয়াল হিকমা। মনে রাখবেন, কিতাবা ওয়াল হিকমা তাফসীরের কিতাবে আছে। এই কিতাবের মুরাদ নিছে কুরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধুরে, আমি আপনার উপরে কুরআনুল কারীম নাজিল করেছি। দুনিয়ার মানুষ তো জানে না এই গ্রন্থের মধ্যে কি আছে। দুনিয়ার মানুষ তো কোরআন পড়তে জানে না। দুনিয়ার মানুষ তো কোরআনের অর্থ জানে না। ওগো বন্ধু,
এই কোরআনকে শিখাবার জন্য, কোরআন থেকে আয়াতে কারিমাগুলিকে বুঝিয়ে দেওয়ার জন্য, মানুষদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা একজন শিক্ষক দিলাম, তারপরে একটা কিতাব আমি দিয়ে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের আগে বলি, আগে কোরআন না আগে আমার রাসূল। বাস্তবে দেখেন নবী আমার 40 বছরের সময় নবুয়ত পাইলেন। আচ্ছা মানলাম নবুয়ত তো নবী আমার দুনিয়া সৃষ্টি যেই দিন করবে তার থেকে 14,000 বছর আগে আমার নবী কি নবী নবী। এ আমার বন্ধুরে আমার, এখন বলতে চাই শরীয়তের দৃষ্টিতে হাদিসের মধ্যে আসে আমার নবী কোরআনুল কারীমের 30 পারা কোরআনের হাফেজ ওই জগতেই, কিন্তু দুনিয়ার মধ্যে আমার নবীর কাছে প্রথম কোরআন আসে জাবালে নূরে। কি আসে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন, গো জিবরাইল আমার বন্ধু জাবালে নূর, জাবালে নূরের মধ্যে ধ্যানে মগ্ন আছে আমার হাবিব, ধ্যানে মগ্ন আছে। এই অবস্থায় তুমি তাড়াতাড়ি কোরআনুল কারীম থেকে কিছু শোনাইয়া আসো, আমার বন্ধুকে একটু জানাইয়া আসো। আবার এইরকম হতে পারে নবী আপনি 30 পারা কোরআনের হাফেজ, আল্লাহ আপনারে শিখাইয়া দিছে ওই জগৎ থেকে, এখন থেকে আপনি হেরা পর্বতের থেকে নামিয়া কোরআনুল কারীম থেকে আপনি মানুষদেরকে পড়িয়া পড়িয়া শোনাইতে থাকুন। এটা কি যুক্তির বাইরে? নবী গো 30 পারা কোরআন আপনার ভিতরে আছে, কিন্তু আপনি যান আর ধ্যানে মগ্ন থাকতে হবে না, এখন থেকে আপনি এইখান থেকে শুরু করেন, মানুষের কাছে বলে দেন। ব্যাপারটা তো এরকম হবে। আর নাইলে কি হবে? ওই সূরার ঘরের সূরাগো মতন ও তাফসীর, মাত্র কোরআন নাজিল হলো নাকি? মাত্র কোরআন নাজিল হইল না, এটা তো হতে পারে না। মাত্র কোরআন যদি নাজিল হয় তাহলে মাত্র তিনি নবী হইলেন। আমার নবী যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি মাটিতে, তখন আমার নবী আল্লাহর রাসূল। ঠিক কিনা ধরে কর? এটা মিশকাত শরীফের মধ্যে আসছে, আবার মেরকাতে কারি মোল্লা আলী উনিও লিখেছে। আল্লাহ হযরতে আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহ দেওয়া হয় না, তখন আমি আল্লাহর নবী আল্লাহর কাছে। নবীজি আপনি জানগো নবীজি, একটু উদাহরণ দেই। হুজুর দাওয়াত দিলাম, 30 পারা হাফেজ মানুষ আমার বাড়িতে একটু মিলাদ পড়েন। হুজুর ডাক দিয়া এবার আসলেন, হুজুর একটু কোরআন তেলাওয়াত করেন, একটু বেশি সময় করেন। কোনখান থেকে পড়ব? কোথা থেকে পড়ব? যা সূরা ইয়াসিন থেকে শুরু করলাম, শুরু ইয়াসিন থেকে শুরু করলাম। আরেকটা কয় যা সূরা আর রহমান থেকে শুরু করলাম, আরেকজনে বলে সূরা মুলক থেকে শুরু করলাম। তিনজনে তিন সূরা থেকে শুরু করলেন। ব্যাপারটা এইরকম। আল্লাহর নবী 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহ তাআলা ডাক ডাকায়, হাবিব আপনার ধ্যান করা লাগবে না, আপনি নামেন, তাড়াতাড়ি নাইমা লোকদের কাছে এখান থেকে পড়ে শোনান, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ। এখান থেকে পড়ি আপনি শুনান। যদি কোরআন এখনই নাজিল হয় তাহলে নবী এই মাত্র নবী হইলেন। আদম নবী যখন মাটিতে পানিতে আল্লাহর নবীর কথা যে তখনও আমি তখন আল্লাহর কাছে আমি রাসূল, তাইলে কথাটা মিথ্যা হয়ে যায় না? কথা বলেন, মিথ্যা হয়ে যায় না? তাহলে আমার আল্লাহ পাক কি মিথ্যা কথা বললেন? নাউযুবিল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ামান আসতাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার কথাগুলি একটু ওজন হয়ে যাচ্ছে, হয়তোবা বুঝতে পারতেছেন না, না বুঝলি আমাকে কমপ্লেইন করবেন। আমি বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা বলতে লাগলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহ কে আছো? আমি আল্লাহর মতো সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ সত্য, আমার কথাগুলিও সত্য। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আমার রাসূলও সত্য, আমার রাসূলের কথাগুলিও সত্য। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, আমি তখন নবী
পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে তখনই আমি আল্লাহর নবী, আমি তখনই আল্লাহর নবী। নবী বলেছে এই কথা, আবার আল্লাহও বলেছে। আমার ভাইরা, তাহলে আল্লাহ পাক সত্য বলেছে না আমরা সত্য বলি? আল্লাহ বললে সত্য হবে, আর আমরা সত্য বলি বা মিথ্যা বলি কোনোটাই কাজে আসবে না। আল্লাহ যেটা বলবে সেইটাই 100% পিওর কথা, ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ পাক ডাক দিয়া বলে, বন্ধু আমি যখন সৃষ্টি করতে লাগলাম, কি করতে লাগলাম? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ কয় আমি বায়ান শিক্ষা দিলাম। আর রহমান খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করলাম। তাফসীর খুলে দেখুন, তাফসীর মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি মানুষ সৃষ্টি করলাম, সর্বপ্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। কোন মানুষের মতো, কিসের মতো? মানুষের মতো। আসলে তো মানুষ না, কথা কন না, আসলে মানুষ না, মানুষের মতো। তাইলে কেমন হইল? তাহলে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই হাদিসে যাই, যেই হাদিসখানা বুখারীতে আছে, যেই হাদিসখানা উহাইব কিতাবে আছে। কিতাবের নাম নশরুত তিব। কিতাবের নাম কি? নশরুত তিব। লেখছে কেডা? আশরাফ আলী থানভী। উনি লিখেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আপনি বলুন, আমার মা আমার বাবা আপনার কদমে উৎসর্গ করে দিলাম, আমার সব কথার ক্লিয়ার জট ছুড়িয়ে দেবো, কেউ উঠবেন না, কিন্তু সব কথা যেভাবে প্যাচ লাগাইছি সব জট ছুড়িয়ে দেবো, একটু সময়ের অপেক্ষা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? উঠবেন না তো? আমার আগামীকালকে পাবনা প্রোগ্রাম, অনেক লম্বা যাবে, তারপরও আলোচনাগুলি করে যাচ্ছি। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবী বললেন, আমার মা আমার বাবা আপনার কদমে উৎসর্গ করে দিলাম, কুরবানি দিয়ে দিলাম, আপনি নবী আমাকে জানিয়ে দিন আল্লাহ পাক প্রথম সৃষ্টিটা কি করলেন, কোন জিনিসটা করলেন? আমার দ্বীনের নবী বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ইয়া জাবির, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া কুল্লু শাইইন মিন নূর। সুবহানাল্লাহ। এই একটা না সব ওয়াহাবীগ দলিল দেয়, নশরুত তিবের মধ্যে আছে এইটা। আবার বুখারী শরীফের সম্ভবত আপনার পঞ্চম ভলিউমের মধ্যে আজিজুল হক সাহেব এই হাদিস নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তাইলে বুখারী টানবেন, নশরুত তিবের মধ্যে আশরাফ আলী থানভী আনবেন, তাহলে হাদিস সহিহ। হাদিস জোরে বলেন, হাদিস সহিহ। আমার কাছে মাওয়াহিবুল লাদুনিয়া দেখছেন, জীবনে এই কিতাব নাম হতে পারে বক্তাগো কাছে, জীবনে চোখে দেখেন নাই। মাওয়াহিবুল লাদুনিয়া আমার কাছে আছে 1780 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 1780 পৃষ্ঠা। এইটার মধ্যে লেখে এই হাদিস আসছে। আল্লামা আহমদ ইবনে মুহাম্মদ ইমাম শরাফুদ্দিন ইমাম কুস্তুলানি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহর নবী নূরের নবী। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল সৃষ্টি করলেন নূরের নবীকে, নূর নবীকে সৃষ্টি করলেন তখনও নবী। তাইলে যখন হেরা গুহার মধ্যে আমার দ্বীনের নবী যখন ধ্যানে ছিলেন, তখন আমার নবী কোরআন পাই নাই, নবুয়াত পাই নাই। নবুয়াত আরো যখন সৃষ্টি করেছে আলমে লা মাকামে, তখনই নবী তিনি নবুয়াত পাইছে, ঠিক কিনা ধরে কন? তাহলে নবুয়াত পাইলে তার ভিতরে 30 পারা কোরআন আছে কি নাই? এখন আমার আল্লাহ বলতেছে, তুই জিবরাইল যা আমার হাবিবের কাছে যা, আমার হাবিবকে যাইয়া বল কোরআনুল কারীম থেকে, এখান থেকে মানুষদেরকে পড়তে বল, মানুষদের কাছে জানিয়ে দিতে বলো। কি বলবে? এখান থেকে বলবে, ওগো জিবরাইল তুমি বলে দাও। জিবরাইল আসলেন, আসিয়া আমার নবীকে শুনাইয়া দিলেন, নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকা
রাব্বিকাল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। ওগো নবীজি আপনি বলে দেন গো নবীজি, পড়ো গো তোমরা, পড়ো আমার প্রভুর নামে, পড়ো গো তোমরা আমার প্রভুর নামে। কি পড়বা? 30 পারা কুরআনুল কারীম পড়ো। ওগো নবীজি পড়ার কথা, অর্থাৎ পড়ো, পড়ো মানে জ্ঞান অর্জন করো। পড়ো মানে কি? জ্ঞান অর্জন করো। দ্বিতীয় পর্বে বলেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষগুলিকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে। নবী গো আপনি বলে দেন, আর আপনি নবীকে সৃষ্টি করেছি নূরিন মিন নূরিল্লাহ, নূরুন আলা নূর। আপনি নূরুন আলা নূর, আপনি জমাট রক্ত থেকে নয়, আপনার সৃষ্টিটা আলাদা আর ফেরেশতাদের সৃষ্টিটা আলাদা। আমার নবীর ওরা কি কয়? কয় আমার মতো তোমার মতো, আনা বাশার। এর ব্যাখ্যা যদি দিতে যাই মিয়া বসে থাকতে পারবেন? থাকবেন বসে থাকতে? পারবেন না। একটু পরে সামান্য টাচ দিয়ে যাব। নবী কোন দিক দিয়ে আপনার আমার মতো নয়, এই বিষয়টা একটু আমি বুঝাই। নবী হলেন নূরের নবী, দেখতে মানুষের মতো, তাই বলে তুমি বলো কি বলবো? আল্লাহ বলেন ওগো নবীজি কাফেররা আপনি যদি কোন আমি নবী আমি রাসূল, এই কথাটা বললে সাধারণ মানুষগুলি ভয় পাইতে পারে, ঠিক কিনা ধরে কোন? মানুষের মধ্যে এই লোকটা বলে আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে ওহী আসে, মানুষ আপনার কাছে চাপবে না, আসবে না। যদি না আসে তাহলে দিলের দাওয়াত কার কাছে দিবেন গো নবীজি? ও গো নবীজি আপনি বলে দেন, সত্য কথাই আপনি বলে দেন। কুল আনা বাশারুম মিসলুকুম, তুমি বলে দাও আমি তোমাদেরই মতো একজন মানুষ। কথাটা ঠিক? কথাটা কি? দেখতে তো মানুষ, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাটে যায়, বাজারে যায়, বিয়ে করে, সন্তান হয়, সব ঠিক আছে গো নবীজি। আপনি বলে দেন গো নবীজি আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু হাকিকত বলতে একটা কথা আছে কি নাই? কথা কিন্তু হয় যখন কথা হয়, কথা হইলে মানুষ বুঝে, বুঝার মধ্যে আরেকটা বুঝ আছে, কথার বুঝার মধ্যে আরেকটা গোপনীয় বুঝ আছে। ও মিয়া হুজুর কি বলছে আকার ইঙ্গিতে কিছু কথা বুঝা লইও আছে কি নাই এরকম? এ বাবা হুজুর যেই আলোচনা করেছে আমরা বুঝলাম, কিন্তু হুজুর কিন্তু একটু ইঙ্গিত করে গেছে, ভাঙ্গে দেয় নাই কথা, আমাদের বুঝতেও বাকি নেই। গায়েবের কথা, গোপনের কথা, মারিফতের কথা বলে গেছে, এর কথা আছে আমার নবী সত্যিকারের মতোই আপনার আমার মতো একজন মানুষ, কিন্তু এই দিক দিয়া মানুষ হাত আছে, পাও আছে, নাক আছে, চোখ আছে, বিয়ে করে, বাজারে যায়, সন্তানাদি হয়, ঠিক আমাদের মতোই মানুষ, কিন্তু হাকিকতে তোমার আমার মতো মানুষ আমার দিনের নবী নয়। যেই কথা আমি হাদিস দিয়ে একটু আগে বললাম, আমার কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। বাবা সাদাও এমনি ঠান্ডা লাগাই লাইছো আমার ভাইরা। আমি 26 দিনে 40টা মাহফিল করছি, অসুস্থ হয়ে গেছি বাবা। 26 দিনে 40টা মাহফিল করছি, বাড়ি নাই, ঘর নাই, খালি আছে বউ, তাও আছে হে এই দেশে। কোন দেশে? আমার বাড়ি যেই দেশে, আমি আছি বিদেশে। হ্যালো কে? এই মহিলা গো জ্বালায়, কিন্তু মহিলারা দেখতাছি নি, আমার দেখতাছে কামসার মাগো মা 3000 হাম্মা জানেরা ডরাইয়েরও না, অভিশাপও দিয়েন না। আসসালামু আলাইকুম, সালাম দিয়ে লইলাম, মাফ চাই, এক্সকিউজ মি, ক্ষমা চাই লইলাম।
আপনাকে কিছু কই আবার আপনাকে প্রশংসাও করতেছি, একটু পরে আইতেছে, আপনাকে মাহরুম করব না। ওই যে বলছিলাম কোরআন আগে না নবী আগে, কথাটা মনে রাখেন এই জায়গায়, আমাকে ধরাই দিয়ে যদি ভুলে যাই। আমার قد جاءكم من الله نور وكتاب مبين। রে ওহাবীর বাচ্চারা, তাফসীর বুঝোস না, আয় আমার কাছে আয়, একটু বুঝাইয়া দেই তাফসীর কত প্রকার, কি কি গ্রামার লাগলে গ্রামার দিয়েও বুঝাইয়া যায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, আমি আল্লাহর দরবারে ফয়সালা হয়ে গেছে, আমি তোমাদের কাছে দুইটি জিনিস পাঠাইয়া দিচ্ছি, একটা হইল নূর আর একটা হইল কিতাব। তাফসীরে তোমরা বেশি কইরা পড়ো এই তাফসীর, এই তাফসীরটার নাম বলে যাই বাবা, বড় কঠিন তাফসীর, তাফসীরে জালালাইন শরীফের মধ্যে আসে। এরে বাবা, নূর দিয়া নূরের মুরাদ দিছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম 17টা তাফসীরের হাওলা সহকারে আমি একটা কিতাব লিখছি, মিলাদে হাবিবুল্লাহ। কপাল খারাপ আজকে আনতে পারি নাই, এইটা নরসিংদী শহরে আছে। এ বাবা, এই 17টা তাফসীরের মধ্যে দেখলাম নূর দিয়া আমার দ্বীনের নবীকে বুঝাইছে, আমার দ্বীনের নবী নূর, আর কিতাব দিয়া বুঝাইছে। ওদেরকে জিজ্ঞাসা করি, বাবা কিতাব দিয়ে এই জায়গায় কি বুঝাইল? কোরআন। তো কোরআন যদি কিতাব দিয়ে কোরআন বুঝায়, তাহলে নূর কারে দা বুঝাইছে? কই এইটা ওই ইসলামের কথা, আমি খাদাস খবিস কুনানকারের, আর এই নূর দিয়া বুঝাইছে আমার নবীরে। তাফসীর পর না, তুই তাফসীর করবি, তুই তাফসীর করলে তোরটা মানবো জীবনে না। যেই তাফসীর আমরা পড়ছি এইটা মানবো, তাফসীর করছে এটা নিরপেক্ষ দলিল, দলিল, এই দলিল মানবো, তোর কথা দলিল না। যদি ওই তাফসীরের থেকে না আসে, তোর মন গড়া বানাই না যদি কস, ওইটা মানবো না, দলিলে যা আছে সেইটা মানবো। ঠিক কিনা জোরে কর। আমি সৌদি আরব কি করলো, মক্কা শরীফ কি করলো, মদিনা শরীফ কি করলো, ওই বাহরাইনে কি করলো, আবু ধাবি কি করলো, ওইগুলো আমার মানার কোনো দরকার নাই। আমার মানতে হবে কোরআনে কি কয়, হাদিসে কি কয়, ইজমাই কি আছে, আর কি আছে, কি আছে দলিলে আর ভাই কি আছে, আমি সেইটা মানি। আমার কথার সাথে একমত কিনা? দলিল মানি, মক্কা মানি না, মদিনাও মানি না, কিন্তু মদিনা ওয়ালার কি কয় আমার ভাইরা। আল্লাহ তাআলা বলতেছে, আমি পাঠাইয়া দিলাম, কিতাব পাঠাইলাম, নূর দিয়া নবী পাঠাইলাম। নূর নবী, তাহলে নূর নবী যদি হয়, তা সেই নবী আবার মানুষ হয় কিভাবে? দুনিয়ায় কি নূর পাঠাইলে এক টুকরা নূরই যদি হয়ে আসতো, তাহলে আমাদের কাছে কি কোরআনের কথা হাদিসের কথা বলতে পারতেন? কথার জট খুলতেছে একটা একটা করে, মনে রেখে আসেন। আল্লাহ তাআলা নবীকে নূর বানাইলেন, মানুষ নূর দিয়া বানাইলেন, মানুষের মতো দেখে কয় তোমার আমার মতো মানুষ, পার্থক্য হইল কি? ইউহা ইলাইয়া। আপনাদের দেশে একটা আছে ওই যে খাটাস খবিস, খবিস, খবিস হলো ইয়ে, আপনার এটা কোথায়? দত্তপাড়া। ইউহা, এটা কোন মুটটাই রুয়ে যায়, ইউহা ইলাইয়া আনা বাশার। শুনেন কি সুন্দর করে হুজুর, আসলে এক নাম্বার রাজা। কয় মুনাজাত নাই, কয় বিলাল এটা একটা বানাই না, এটা একটা বিদ্যাত। চিনেন নি? জাফরিয়ারে ছিলেন না? খাডাস খবিস কুনানকারে মানুষগুলিরে শেষ করে ফেলাইতেছে। তুই তো বুড়ো হয়ে গেছিস, বয়স হয়ে যাবে, সাইলেন্ট হইয়া থাক, রেস্ট নে, আর দরকার নাই, বহুত শয়তানি কত, শয়তানি বন্ধ কর। আল্লাহ কয় একটা ও বুঝায়, আর মিলাদ বিদ্যাত আজকের থেকে 1150 বছর আগের কিতাব লেখছে, মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের মধ্যে লেখে, মিলাদুন নবী পালন করা এইটা ফজিলত পূর্ণ একটি আমল, এটা ফজিলত পূর্ণ একটি মুস্তাহাসান আমল। এটা যারা করবে আল্লাহ তাদেরকে বরকত দেবে, যেখানে করবে সেই ঘরে বরকত আসবে। মিলাদুন নবী পালন করা
এবার আসে সিরাতুন নবী যারা পালন করে, আমরা মিলাদুন নবী পড়ি, ওরা মিলাদুন নবী করে না, ওরা সিরাতুন নবী করে। তো সিরাতুন নবী আমরা মিলাদুন নবী করলে ওরা সিরাতুন নবী করে। এখন আমি বলতে চাচ্ছি, নবী যে দুনিয়ায় আসলেন, জন্ম, এই জন্মের মধ্যে জন্মের আসার পূর্বক্ষণে মা আমেনা যেই ধরনের অলৌকিক ব্যাপার স্যাপার যা দেখলেন, এইগুলি সহকারে গোটাটাই হলো মিলাদুন নবী। তাইলে রাসূলের জন্মটা কি তুমি অস্বীকার করতে চাও? কি যদি অস্বীকার করো, আর যদি অস্বীকারই করো, তাহলে তোমার সিরাতুন নবীর 4 পয়সারও দাম নাই। আছে কি? আমার জন্মই হয় না, তার আমার ওয়াজের কি দাম আছে ভাই? আমার জন্মই তুমি মানো না, তাহলে আমি এখানে আসতেও পারতাম না। আমার নবীর জন্ম না হইলেই সিরাত হতো না। তাইলে এইটা বলো, মিলাদ যার সিরাত তার, সিরাত যার মিলাদ তার, দুইটাই মানবে। ঠিক কিনা জোরে কর। তুমি একটা যদি মানতে যাও তাহলে বিপদ আছে। তাহলে রাসূল দুনিয়ায় আসুক, এটা তুই চাস না, আর আমরা চাই রাসূল দুনিয়ায় আসুক, আমরা তার উম্মত হয়ে সম্মানিত হয়ে যাই, এটা আমাদের দাবি। আল্লাহ করছে। ভাইরা আমার, বলতেছিলাম, তাইলে আল্লাহ পাকের নবী ওই সময়ের নবী। কখন? যখন আল্লাহ দুনিয়া সৃষ্টি করে নাই, কিছুই সৃষ্টি করে নাই, একমাত্র আল্লাহ রাসূলকে সৃষ্টি করেছেন। ওগো নবী, আপনি যে মানুষের কাছে বলে দেন। এবার আসেন, রাসূল আমার নূর না মাটি? আমার ভাইরা একটু বোঝাচ্ছে, একটু দুরূদ শরীফ পড়ি, এরপর আমি আপনার কথাটা ক্লিয়ার করে দিচ্ছি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আসতে হয়ে গেল, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর, আপনি আল্লাহর প্রিয় রাসূল, হাবিব সেই মহান আল্লাহর, আপনারই মতো আসমান ভ্রমণ করে নাই কোনো পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। এই বিশ্বভুবনে যা কিছু আছে সকলেই মানিল আমার নবীকে, শুধু যে মানুষ কেবলই বেহুশ না মানিল আমার নবীকে। আল্লাহ জোরে জোরে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আবার বলছি, এক শ্রেণীর আরেকটা জানোয়ার বাইরে হইছে। এইটা হলো উলামায়ে সু, এইটা উলামায়ে শয়তান। এটার নাম কুয়ার ব্যাগ। নাম লইলে আবার এটার পারমিশন বাইরে যাব, তেজ বাইরে যাব, দরকার নাই। এটা কি কয়? এটা কয় ঢেউ ঢেউ দিয়া ঢেউয়ের তালে নবীর এই কই পাইছাও। আমি আবার এটারে কইলাম, তুই কোন ক্লাস পর্যন্ত পড়ছস? সেইটার দলিল আগে দে। ছাগলের ঘরে কয় দুরুদে ইব্রাহিম ছাড়া কোনো দুরুদই পড়া যাবে না। আমি ও ছাগলের ঘরের ছাগল, তুইও ছাগল, তোর জন্ম যেটা সেইটাও ছাগল। ছাগলের ঘরের ছাগল, তুই দুরুদে ইব্রাহিম বলি, তুই এইটার নাম দুরুদে ইব্রাহিম, এইটা বলি। উত্তর দিতে পারবেন না? টিচিং দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, কয়বার? একটা। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আসেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নবীর নাম কয়বার আসছে? কথা কন না কে? কয়বার আসছে?
আমার ইব্রাহিম নবীর নাম কয়বার আসছে? 4 বার। এখন আমি বলবো ইব্রাহিম নবী রে, তোমারে সম্মান করি, তুমি হইলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম। তোমার সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছে, তুমি পয়গম্বর, ঠিক আছে, কিন্তু আমার নবীর চাইতে তোমার সম্মান বেশি না। তাইলে আমার নবীর সম্মান বেশি। যদি তুমি এই দুরূদকে দুরূদে ইব্রাহিম বানাও, তাহলে তোমারটা নাজায়েজ হবে। তাইলে বলতে হবে সেই নবীর সম্মান বেশি, সেই নবীর নামে নামকরণ করিয়া এই দুরূদের নাম হবে দুরূদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছাগল, তুই কোথায় পেলি দুরূদ ইব্রাহিম? একটা দলিল দে। যদি একটা দলিল যদি দিতে পারো, তোর মতো কমু না যে তোর জুতা আমি মাথায় লব। তোর তো অভ্যাস আছে জুতা চুরি করা, তোদের মধ্যেই অভ্যাস আছে। তুই যদি একটা দলিল দিতে পারোস, তাহলে আর জীবনে ওয়াজ করবো না, এইটাই কইলা। তোর দিবি কোত্থেকে? এবার আসেন, কয় দুরূদে ইব্রাহিম ছাড়া ওরা কয়, তাহলে এটা দুরূদে ইব্রাহিম হতে পারে না, দুরূদে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে এটা শিখে নিতে হবে। এবার আসেন, এই দুরূদ ছাড়া আর কোন দুরূদ নাই। ছাগলের ঘরের ছাগল কতগুলি দুরূদ চাস, রাসূলের হাদিস যতগুলি আছে অত দুরূদের দলিল আছে। সবাই কোন ঠিক কিনা জোরে কোন? হ্যাঁ, মাসকান দিয়ে একখানা হাদিস শুনাইয়া দেই, তাইলে টের পাইবেন। ওয়া আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل ومن ابى قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى رواه البخاري। প্রথম কলা কলা কয়টা আসে? যেরকম হাদিসে কয়টা আসে? কলা কলা দুইটা আসে। একটা হইলো কল হইলো সাহাবী বলেন, আর একটা কল হইলো নবী বলিয়াছে। কয়টা হইলো? দুইটা। এরপরে বলা হয় নবী বলিয়াছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা হাদিসের মধ্যে দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ওদের বানাই না, ওদের মনের মন মতো বানাইছে, দুরূদে ইব্রাহিম নামকরণ করেছে। এই দুরূদে ইব্রাহিম ছাড়া হাদিস শরীফের মধ্যে আরো দুরূদ আছে কি নাই? 4 তরিকায় 3টা দুরূদ আছে। 4 তরিকায় কয়টা দুরূদ? 3টা দুরূদ। ছাগলের ঘরের ছাগল, তুইও তো পিশাব মানুষ, তুই তো দুরূদ একটা পড়ছ। তুই চরমনায়ের মানুষ না? তো চরমনায়ের দুরূদ আছে না? তরিকার একটা দুরূদ আছে না? দুরূদেই যদি না থাকে তোর তরিকাও নাই, তোর তরিকাও নাই, তোরা সব করা বন্ধ, 1 নাম্বার বন্ধ। ঠিক কিনা তোর কর? আজকে বাতিলের বেদ ভেঙে দিয়ে যায়, আর দাওয়াত দিয়ে না। আসলে আমি এই সব বিষয় নিয়ে অনেক সময় ওয়াজ করি না। এই ফতুয়াবাজি, ফতুয়া আর ওয়াজ করলে ওয়াজ হয় না। কথা বুঝতে পারছেন? এর চাইতে বেশিরভাগ খালি মানুষ কা হুজুর এই বিষয় কয়, এই বিষয় কয়, তখন খালি কিচ্ছা কাহিনী ভালো লাগে। হাদিস কয়েকটা কইয়া আমারও সুবিধা হয়, কারণ এইসব কথা ভাঙতে গেলে ব্রেন খরচ হয়। আর সোজা ভাষায় ইতিহাস কইতে গেলে 2-1 ঘন্টা ওয়াজ করলে মাশাআল্লাহ হুজুর খুললা দে মাশাআল্লাহ 15,000 20,000 সুবিধা আছে বালা। অল্প সময় কিচ্ছা কাহিনী, বেশি কিতাবের রেফারেন্স দিতে হয় না, ব্রেনও খাটাইতে হয় না, খালি কলের মতো পানি ছাইড়ে দিই, খালি বের বের করে বাইরে যাওয়ার বলা টেয়াও। কেন জানি আপনাকে এই জায়গায় একটু বেতাইল্লা ওয়াজ, আমার ওয়াজ কইতে একবার কয় ঘন্টা যাবেন কইতাম পারি। এবার আসে নবী আমার নূরের নবী, ফেরেশতারা কিসে কথা কন না, ফেরেশতারাও নূরের আসে। এইবার 2টা ফেরেশতার নাম কমু। এই ফেরেশতা 2টা মানুষ, কিতাবের নাম দালাইলুন নবুয়াত। কি নাম? কথা কয় না কেন? দালাইলুন নবুয়াত। এবং প্রায় তাফসীরের মধ্যে ঘটনাটা আলোচনা করছে, কেউ কম করছে কেউ বেশি করছে, মূল বিষয়টা উঠিয়ে দিচ্ছে। কিন্তু দালাইলুন নবুয়াত কিতাবের মধ্যে একেবারে দারুণ কইরা তুলছে। সেটা হলো কি, আল্লাহ তাআলা বললেন 2 জন ফেরেশতা তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে, এমন 2 জন ফেরেশতা দাঁড়াও। তো 2 জন ফেরেশতা দাঁড়াই যায়, বলে তোমার নাম হলো হারুত আর তোমার নাম হলো মারুত। আলেম ওলামা আছে এখানে, টাইটেল পাস একটা হুজুর আছে এখানে? আচ্ছা, যদি থাকেন বুঝেন। তোমার নাম কি? একটা নাম হারুত আর একটা নাম মারুত।
এই দুইটার নাম তোমরা তিনটা কাজ করবা না। 1 নম্বর হারাম খাইবা না, 2 নম্বর শিরকি করবা না, 3 নম্বর হত্যা করবা না। কয়টার কথা বলো? কথা কন না কে? তিনটা। একটা কইছি কি? হারাম খাইও না, হত্যা করিও না, আর শিরক করো না। কয়টা বুঝছেন? সামনে কিন্তু আবার আইবই কথা। এখন এই দুইটারে পাঠাই দিছে, একটা নাম হারুত আর একটা নাম মারুত, কিন্তু ফেরেশতা মানুষের রূপ ধরে পাঠাই দিছে। এরা জমিনে আসলেন, আইসা ঘোরাফেরা করতে 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 আল্লাহর কি কাম, এক মহিলার নাম জোহরা। কি নাম? তাফসীরের কিতাবে আসছে, এটার কোনো মতানৈক্য নাই, নাম আর জোহরা, সব তাফসীরে আসছে এটার নাম জোহরা। নাম কি? জোহরা। জোহরা দেখতে খুব সুন্দরী, আর হারুত আর মারুত এই দুইজন জোহরারে দেখে পাগল হয়েছে। দেখেন ভালো করে বুঝছেন কথা। কি হইছে? পাগল হয়েছে। আজকে দেখছে পাগল হয়েছে, যা আরেকদিন দেখছে দেখে পাগল হয়ে গেছে গা জায়গা। এখন রাইতে দিনে খালি ওই কল্পনায় জোহরা 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 জোহরা, চোখের মধ্যে খালি জন্মল কালে জোহরা। প্রেম করছেন যারা, এই রোগ যারা যারা পীড়িত করছেন, গ্রামের মধ্যে আবার বুঝবেন বালা ফিরা পীড়িত করছেন। আসেনি তো একটা প্রেম করেন না লোক? হ্যাঁ আছে, কেউ কইব না, কেউ কইতো না। রমজানের মাসে যেরকম রোজা আর মাসে ওয়াজ করতে দিলে বাইরা কে কে রোজা থাকে না, একটাও হাত তুলে না। অথচ হেডির মধ্যে অনেকে রোজা রাখে না। এইভাবে যদি জিগাই কেউ কি হাত তুলবো? চোরে চুরি করিয়া কি কোনোদিন কইবো আমি চোর আমি চোর? এটা কোনোদিনও বলবে না। তাহলে জোহরা, জোহরার প্রেমে পড়িয়ে গেছে গিয়া। যারা দুনিয়ায় প্রেম করে এরা স্বীকার করে না মাহফিলের মধ্যে, কিন্তু ঢাকার রাজধানীতে কলেজ ভার্সিটিতে যেহেরে যাবেন হে নিতে জোহরা লাগিয়ে গেছে। সিঁড়ির উপরে গত মাসের ওয়াজ করতে গেছিলাম পাবনা এডওয়ার্ড কলেজের ময়দান, বিশাল ময়দান, খালি সিঁড়ির উপরে বয়ে রয়েছে। এই ভাই কে ওর ভাই হলে, এই ভাই দুইটাই জোট লাগিয়ে রয়েছে। হ্যাঁ ওটুকে হ্যাঁ ওটে, হ্যাঁ তোর দাই কি হইছে, হ্যাঁ তোর দাই কি হইছে, এডি আবার দেখি ও মা গো এনো জোড়া লাগিয়ে রয়েছে, এনো জোড়া লাগিয়ে রয়েছে, এনো জোড়া লাগিয়ে রয়েছে রে। কি দেখ হ্যাঁ, কোথায় জোহরের নামাজ, কোথায় তার আসরের নামাজ, কই তার মাগরিব গেল, এশার সময় তার উশ হইছে, রাইত হইছে রে। আছে কি না? এরকম বেকুবও আছে, সন্ধ্যার পরে তেজে শুরু করে, রাত 12টা বাজলে 12টা বাজছে পরে মোবাইল বন্ধ করে। আবার কতটি আছে চার্জ যতক্ষণ আছে এতক্ষণ আমি আছি। এক মোবাইলই যথেষ্ট একটা পরিবার ধ্বংস করে ফেলার জন্য। ঠিক কিনা জোরে বলেন? মোবাইলের গোষ্ঠী তো খুব খারাপ। আরেকটা হইলো সিনেমা হল বিভিন্ন জায়গায়। নরসিংদী কয়টা আছে সিনেমা হল? অনেকটা আসেনি, দিয়ে একটা অনেকটাও নাই, সব করে মরে গেছে। বাংলাদেশে 80% মরে গেছে, আর 20টা ওই যে দেখেন না সাদা মুরগি, এটারই কি কয়, ফার্মের মুরগি, যে জিম্মারে সাদা বাতাস আইলে খালি জেমে খালি মরতো চায়, কখন জানি মরে। আর যেই বেড়া আবাদ করছে বেড়া আল্লাহ আল্লাহ ও আল্লাহ, আমি ফার্ম দিছি আল্লাহ ও আল্লাহ আল্লাহু আল্লাহু, মরে না জানি। সিনেমা হলের দশায় মানে 20টা 20টা যে আছে 20টা এরকম করতেছে আল্লাহু আল্লাহু, কখন জানি কাইতে জায়গা খুশি। এগুলো আমাদের দাওয়াতের ফসল। ঠিক কিনা জোরে কর? দুঃখের বিষয় বড় সিনেমা হল বন্ধ হয়েছে, ছোট সিনেমা হল ঘরে ঘরে ঘুরছে। ঠিক কিনা জোরে কর? খালি এই দেখে আবার পকেটের মধ্যে উঠছে, কয় হ্যালো যাবি কে, যেখানে সেখানে, যেখানে কথা কয় না, যেখানে সেখানে, যখন তখন, ট্রেনে বাসে লঞ্চে স্টিমারে, যেখানে খুশি সেখানে। এখন আবার বাসের মধ্যে ওয়াইফাই বেরি। ও বেটা টিয়া খরচ হতে খালি দেখ আর দেখ, জন্মের দেখ, নানিরও দেখ, দাদিরও দেখ, আম্মারও দেখ, বালা করে আম্মারে জন্মের দেখা দেখে। হায় 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 ফুলাফান শেষ। আমি শরীয়তপুরে ওয়াজ করতে গেলাম, 9 বছর 12 বছর 13 বছর ফুলাফানের হাতে এক একটা মোবাইল। ভাই এত বড়, আমি খাইছে রে ফোন আয় ফোন দিয়া, আর কোন আন্দা কানে ধরেছে, এত বড় মোবাইল লইছে আমারও গানি লিখে। চিন্তা করছেন নি মোবাইল দিয়ে এত বড় মোবাইল, ফোন আইছে একটা কানে ধরছাম, কি রে কোন আন্দা হলো, এটার ফুডা কোন আন্দা আছে কি না? এই কয় হুজুর এইটা দিয়া বালা বালা জিনিস দেয়, বড় বড় দেয়া যায়। এর লিগে আব্বাই কিনে দিছে, আমার আব্বাই আব্বাই ইটালিতে কিনে দিছে। খাইছে এত বড় বক্তা, আমি মাসে 3 থেকে 3.5 লক্ষ টাকা কামাই, আমি একটা কিনতারি না, তোরে ভাড়াই দিছে। মা গো মা, এটার দাম কত? কয় 60,000 70,000 টাকা 80,000 টাকা। মা গো মা, কই কি রে এই ছোট্ট ফোলাই আইছে, 9 বছর 12 বছরের ফোলাই এই বড় মোবাইল পাইছে।
শেষ, এটা শেষ, এটা শেষ। আমি যা বুঝি না এটা সব বুঝে। বাবা আমার মোবাইলে ফ্যাস লেগে গেছে, দেন না আমার কাছে, কতক্ষণে লাড়াচাড়াড়ি কই রাখা দিছি ঠিক করে কাম সারছে। আছে না এরকম? এডির কাছে মোবাইল যারা দেয় সেইটা হলো বড় ছাগল, আর এডি হলো ছাগলের বাচ্চা। শেষ দেশ। আর টেলিভিশন, আজকের এই মাহফিল সবাই জানে না, এটার প্রচার হয়নি। এটা প্রচার হওয়ার পরও যেই মানুষগুলি আইছেন, এই কয়জনই থাকেন এলাকায়, না আরো আছে কিছু মানুষ আছে মাশাআল্লাহ টেলিভিশন দেখতেছে। আজকের মাহফিলের মধ্যে তুমি বসছো যারা, আর যারা আসো নাই টেলিভিশনের পর্দায় আসো, আল্লাহ ঠাড়া পড়ুক তুমি গোফে, আল্লাহর গজব করবে। টেলিভিশন বন্ধ কর তাড়াতাড়ি, নাহলে গজব আইলো বলে কয়ে দিলাম। টেলিভিশন বন্ধ করে সোজা মাহফিলের মধ্যে জান্নাতের বাগানে চলে আয়, কপাল খুলে যাইতে পারে। জোহরার প্রেমে পড়িয়ে গেছে গা, রাখছিলাম কথা এই জায়গায়। জোহরার প্রেমে পড়িয়া তৃতীয় দিন দেখা হয়েছে জোহরা। আপনাদের অপরিচিত মনে হয়, অপরিচিত পরে তোমার নাম কি? কয় আমার নাম জোহরা। এত সুন্দর তোমারে আমার মনে চাই গো জরিনা, তোমারে আমার মনে চাই। কেডা কয়? ওই হারুতার মারু। জোহরা নাকি আমার যদি মনে চায়, আমারে যদি পাইতে চাও, তাইলে একটা শর্ত। ব্যাপারটা এইরকম হলো, চোরের কয় চুরি কর, গেরস্তের কয় হাজার থাকিস। ডাক দিয়ে বলে তুমি যদি আমার পাইতে চাও, তুমি বলো জমিনে এক আল্লাহ, আসমানে এক আল্লাহ, তাইলেই তো শিরকি হয়ে যাবে। এই কথাটা যদি তুমি মানতে পারো, তাহলে আমি তোমার হয়ে যাব, তুমি যা বলবে তাই হবে। না না, আমার আল্লাহ কইছে শিরকি করিস না। তিনটা সিগন্যাল দিয়া দুনিয়ায় আল্লাহ পাঠাইলেন, আমরা শিরকি করব না, তাইলে তোমাদের সাথে আমাদের মিলন হবে না। আজকে জোহরা চলে যায়, আর হারুত মারুত মানুষের রূপ ধরে, মানুষের মতো হাটে বাজারে যায়, ঘুরিয়া বেড়ায়, খাওয়া দাওয়া করে। এই মহিলার প্রেমে পড়িয়া গেছে, আবার প্রেমও করে ফেরেশতা হইয়া। ডাক দিয়ে বলেন আজকের মতো চলে গেছে, এইবার আবার আরেকদিন দেখা হয়। জোহরা রে, রাত্রি বেলা শয়নে স্বপনে খালি তুমি জোহরা, জোহরা রে তোমারে আমার বড় মনে চায়। জোহরা ডাক দিয়া কয় শর্ত একটা, বলে ওই যে শর্ত যেইটা দিছিলা, ওইটা বাদে যে কোনো শর্ত দাও, শিরকি করতে পারবো না। না, ওই প্রশ্ন, ওই শর্ত বাদ, নতুন কইরা শর্ত দিতে চাই, নতুন কইরা শর্ত দিতে চাই। এই যে একটা ছোট বাচ্চা এনেছি আমার কাছে, এই যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে আসছি, এই ছোট বাচ্চাটারে যদি হত্যা করতে পারো, তাহলে যেমনে চাও সেমনেই পাইবা। ওই যে আল্লাহ কি কইছে, হত্যা করতে পারবি না। ডাক দিয়ে বলে না না, সম্ভব না, তাইলে আমারও পাবি না। আজকের মতো জোহরা বিদায় হয়ে গেল। আবার কিছুদিন পর জোহরার সঙ্গে হারুত মারুতের দেখা হয়ে যায়। হারুত মারুত জোহরার প্রেম এমন আঠা লাগছে রে বাবা, আঠা তো ছোটে না, এটা যেন কাঁঠালের আঠা। কিসের আঠা? কাঁঠালের আঠা। এইটা প্রেমের আঠা, এটা লাগে না। তোরে আমি চাই, তোরে আমি চাই। ডাক দিয়ে বলেন আজকে তোমার সঙ্গে দেখা হয়ে গেল, বলে তোমারে চাই, তোমারে সারা বাঁচি না। ওরে জোহরা, তোমারে সারা বাঁচি না। বলে শর্ত একটা, বলে যেই শর্ত আমি তুমি আগে দিছিলা, ওই দুইটার একটাও না। বলে ওই দুইটার একটাও আমি করব না, নতুন কইরা একটা শর্ত দিতে চাই। বলে আমি তোমাকে কি শর্ত দিবা বলো? অমনি এই বগলের ভিতর থেকে একটা বোতল বের করে দিলেন। এই বোতলটা খেয়ে নাও, বোতলের ভিতরে যা ওইটা খাইয়া লও। এইবার বোতলের মধ্যে কি আছে বুঝতে পারে নাই। সুন্দরের উপসে সরসী মেয়ের দিকে তাকাইয়া বোতলের ভিতরে যা ছিল, দুইজনেই মরার খাওয়া খাইছে। এই বোতলের মধ্যে আসিল কি?
মদ। জোরে কোন কি? মদ। মদ হালাল না হারাম? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাদেরকে আসমানে উঠাইয়া নিলেন। কে অপরাধ করেছস বিচার হবে। ঘটনা আমার এখানেই শেষ। এখন আমি বলতে চাই এই দুইটা ফেরেশতা মানুষের রূপ ধরিয়া জমিনে আসলেন। এখন তিনি ফেরেশতা ছিল নূরের, আইলো মানুষ হইয়া। এই ফেরেশতা নূরের হইয়া দুনিয়ার মানব জাতি একজন মহিলার প্রেমে পড়লো। তাইলে বোঝা গেল প্রেম করতে জানে ফেরেশতারা। প্রেমে পড়লো, ভালোবাসাও করলো। বাবারে আমার, মদও খাইলো, আবার মানুষের মতো হাটে বাজারে চলে গেল। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হারুত মারুত ফেরেশতা মানুষ রূপী দুনিয়ায় আসে, তাই বলে কি এদেরকে মানুষ বলা যাবে নি? এদেরকে যেরকম মানুষ বলা যাবে না, আমার দিনের নবীকে মানুষের মতো দেখা গেল, এই দিনের নবীকে মাটির নবী বলা যাবে না। ঠিক কিনা দেখুন। একটা দলিল দিল ভাই, হযরতে জিবরাইল আমিন তিনি হলেন নূরের ফেরেশতা। ঠিক না বেঠিক? জিবরাইল আমিন নূরের ফেরেশতা। এই জিবরাইল আমিন কিতাবের মধ্যে আসে, জিবরাইল আমিন 42 বার হযরতে দাহিয়াতুল কালবির সূরত দরিয়া নবীর দরবারে আসে। কয়বার আসে? 42 বার। মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখে, আল বিদায়া ওয়ান নিহায়া, ঐতিহাসিক প্রসিদ্ধ কিতাব, আদি অন্ত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া 8ম খণ্ডের মধ্যে লেখে, বাবা এইটা 14 খণ্ড এক জায়গায় করলে তোমার আমার মাথায়ও পারবো না, এত বড় কিতাব। 8ম নম্বর খণ্ডের মধ্যে লিখতে আছে, একদিন জিবরাইল আমিন দাহিয়াতুল কালবির রূপ ধরিয়া আমার দিনের নবীর দরবারে আসতেছে। এমন সময় হযরতে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই যাইয়া জিবরাইল আমিন আজকে রূপ ধরছে দাহিয়াতুল কালবি। দাহিয়াতুল কালবি ভাবিয়া পকেটের মধ্যে দুইটা হাত ঢুকাইয়া দিয়েছে। কোথায় হাত ঢুকাইছে? পকেটের মধ্যে। কেডা? ইমাম হাসান হুসাইন। কার পকেটে ঢুকাইছে? হ্যাঁ, জিবরাইল পরে কোন দেখে, এখন বাস্তবে কেডা? দাহিয়াতুল কালবি। জোরে কোন কয়ডা? দাহিয়াতুল কালবি। 72টা মাইয়া নিজে জবাই করে মারছে, মাটিতে পুঁতটা মারছে। দাহিয়াতুল কালবি আমার রাসূলকে কত ভালোবাসতেন। পরে ইয়া রাসূলুল্লাহ, আপনারে তাকায় দেখতে আমার খুব ভালো লাগে নবী, আমি 72টা মেয়ে মেরে ফেলেছি, আল্লাহ কি আমাকে maaf করবে? আমার আল্লাহর নবী বলে, পড় কলেমা। এই মুহূর্তে কলেমা পড়, আল্লাহ maaf করে দিবেন। কেমন একটা নবী মিয়া! নবীর কলেমা পড়ছে, আল্লাহ maaf করে দিয়েছে। আল্লাহ সাথে সাথে ওহী নাযিল করেন, ওগো বন্ধু তুমি বলে দাও দাহিয়াতুল জানি আর কান্দে না, আমি আল্লাহ maaf করে দিয়েছি দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ, তুমি যখন আমারে কইলা নবী গো আমারে আল্লাহ maaf করে দিয়েছে, তোমার যেই পাক জবান দিয়ে তুমি এই কথাটা বললা, সেই দিন থেকে তোমার মুখের দিকে তাকিয়ে থাকতে আমার খুব ভালো লাগে। আমি অন্য দিক চাই না। যতক্ষণ পর্যন্ত রাসূলের সামনে থাকি, ততক্ষণ পর্যন্ত আমি আমার দয়াল নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি। আল্লাহ ডাক দিয়া কয়, আজকে নবীর প্রিয় সাহাবী আশিকে রাসূল দাহিয়াতুল কালবির সূরত দরিয়া নবীর দরবারে যা। এইসব বলছে ইমাম হাসান ওই দিক দিয়ে এক পকেটে হাত ঢুকাইছে, ইমাম হুসাইন আরেক পকেটে হাত ঢুকাই দিয়েছে। কিছু হইতেছে না। দ্বীনের নামের একদম দাহিয়াতুল কালবি জিবরাইল রূপ ধরে আসছে দাহিয়াতুল কালবির। দাহিয়াতুল কালবি ডাক দিয়া জিবরাইল বলে, ভেষ হইল দাহিয়াতুল কালবি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বলে দেন হাসান আর হুসাইন আমার পকেটের মধ্যে হাত ঢুকাইলো, ওরা কি খোঁজে গো নবীজি, আপনি বলে দেন। দিনার নবী বলেন, ইয়া আখি জিবরাইল, ভাই জিবরাইল আজকে তুমি কার রূপ ধরে আসছো?
কেন? আমি দাহিয়াতুল কালবির রূপ ধরে আনছি। আমার দাহিয়াতুল কালবি প্রতিদিন আমার দরবারে আসে। যখন আসে, দাহিয়াতুল কালবির অনেক ফল ফুলুটের বাগান আছে। ওই ফল ফুলুটের বাগান থেকে ফল পারিয়া পারিয়া দুইটা পকেট ভরিয়া ভরিয়া আমার নানা ভাই, দুই নানা ভাইয়ের জন্য নিয়ে আসে। আমার দরবারে আসলে সর্বপ্রথম পকেটের মধ্যে হাত ঢুকাইয়া ফলগুলি বের করিয়া বড়ি করিয়া ইমাম হাসান হুসাইনের হাতে দিয়ে দেয়। তুমি তো একেবারে সর সর করে ঢুকে যাচ্ছ, তোমার পকেটের দিকে ফলগুলি বাইর করতে দেরি হয়েছে। তোমাকে দাহিয়াতুল কালবি ভাবলো, ভাবিয়া মনে করে কেন ফল দেয় না, দিতে দেরি হওয়াতে আগেই তোমার পকেটের মধ্যে ইমাম হাসান আর হুসাইন দুই ভাই পকেটে হাত ঢুকাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আর কসম করে বলি গো নবীজি, আমি যদি আগে জানতাম এমন যদি হবে, আমি যদি আগে জানতাম আমার মাওলার জান্নাতের ভিতর থেকে জান্নাতি ফল আমি ইমাম হাসান আর হুসাইনের জন্য আমার দুইটা পকেটে ভরে নিয়ে আসতাম গো নবীজি। নবী গো, আমি তো জানি না। এখানে পয়েন্ট হলো জিব্রাইল ফেরেশতা হলেন, দাহিয়াতুল কালবি মানুষের রূপ ধরে আসলেন, তাই বলে কি জিব্রাইল দাহিয়াতুল কালবি হয়ে গেছে? তাইলে কি আর বুঝতে বাকি আছে রাসূলকে মানুষের মতো দেখতে দেখা যায়, অথচ রাসূল মানুষ নন, তিনি হলেন নূরের নবী। বুঝতে কি আর বাকি আছে? আর বলতে হবে খবিশের ঘরের খবিশ, এই ইতিহাস ওরাও জানে, ইচ্ছা তাহলে ওয়াজও করে, কিন্তু এটার হাকিকত বুঝে না। এবার দ্বীনের নবী, মায়ার নবী, মূর্খ নবী নয়, আমার নবী কেমন নবী ভালো করে বুঝেন। আমার ভাইরা, কেমন নবী আপনি ভালো করে বুঝেন। একটু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, চলবে আর একটু? আমার বন্ধুগণ ভালো করে বুঝে নেন। আমার আল্লাহ ওগো নবীজি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এই জায়গায় রাখছিলাম। তার আগে প্রশ্ন করেছিলাম নবী আগে না কোরআন আগে? আমার নবী দুনিয়ায় আসলেন, আল্লাহ অনুমতি দিয়ে দিলেন 40 বছর বয়সে। নবী গো, আপনি এইবার বলতে থাকুন, ভিতরে 30 পারা কোরআন আছে, কোন দিক থেকে আপনি পড়বেন, কোন দিক থেকে আপনি প্রচার করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ফা ইন্নামা আলাইকাল বালাগ, আপনি কোন দিক থেকে প্রচার করবেন গো নবীজি? আমার আল্লাহ দিলেন জিবরাইলের মাধ্যমে, ওগো জিবরাইল আমার বন্ধুরে দেয়া বল এই জায়গা থেকে বলতে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, এই আয়াত দিয়া প্রচার শুরু করতে বল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আবার কুরআনুল কারীমের মধ্যে একবার বলেছিলাম, আবার বুঝাবার জন্য আয়াতি কারিমাটা আমি পুনরায় বলি, কাদ জাআকুম মিনাল্লাহি নূর। আমার আল্লাহ তাআলা ডাকদা বলেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস দিলাম, একটা নূর দিলাম, একটা নবী দিলাম, আর আরেকটা কিতাব কোরআন দিলাম। এই দুনিয়ার মানুষ, আমি কোরআন দিলাম, নবী দিলাম। এই কুরআনুল কারীম দুনিয়ায় আসলো, দুনিয়ায় আসার পরে মানুষেরা যদি কোরআনটা ধরে, এটা কি কোত্থেকে আসলো, এটার অর্থ বুঝি না, পড়তে জানি না, এটার মধ্যে আছে কি 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 বিধান পাশ করলো আল্লাহ, আমি পড়তে জানি না। আল্লাহ বলে চিন্তা করিস না, এই কোরআন বুঝাবার আগে, কোরআন বুঝাবার জন্য আরো 40 বছর আগে দুনিয়ায় রহমতের নবী পাঠাইয়া দিয়েছি। নবী আমার এই কিতাব থেকে কুরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করবে, আর তোমাদেরকে হেদায়েতের রাস্তাগুলি বলে দেবে, কোন পথে গেলে তোমরা মুক্তি পাইবা। আল্লাহ তাআলা সেই কথাটাই সূরা বাকারার মধ্যে এইভাবে
কিভাবে বললেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, ওগো নবী আপনি মানুষদেরকে কোরআনের কথা বলে দেন। ওয়াল হিকমা, হিকমাতের অর্থ হলো তাফসীরে মাযহারির মধ্যে আসে হিকমাতের দুইটা অর্থ করলেন, একটা হলো হাদিস আর আরেকটা হলো ইলমে মারিফাত। নবীজি কোরআনের কথা বলুন, হাদিসের কথাগুলি মানুষের কাছে খুলে খুলে বলে বলে আপনি দেন। নবীজি এইগুলি আমল করলে মানুষ কি হবে? ওয়ায়ুযাক্কিহিম, মানুষগুলি পবিত্র হয়ে যাবে। মানুষ পবিত্র হইলে মানুষ তো দুনিয়াতে বিদায় হয়ে গেলে আল্লাহ তাআলা তার জান্নাত দিয়ে দেবে। চিৎকার দিয়ে কি বলবেন না সুবহানাল্লাহ। পবিত্র মানুষ জান্নাতে যাবে। ওগো নবী কোরআন দিয়া হাদিস দিয়া দের পবিত্র করুন। সুবহানাল্লাহ। তাহলে নবী কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে। নবীর কোরআন আর হাদিস এর কোনো শেষ আছে? কোরআনের কথাই